আজকে রান্না করবো ডালের বড়া। চলে গেছিলাম তারাকে খেতে দিতে, খোল ভুসি দিয়ে বিচুলি মাখিয়ে দিয়ে তারাকে এখানে বেঁধে দিলাম। আর বলেছি তো আগের ভিডিওতে যে ওকে আমরা মাঠে চুলির গাদার থেকে বিচুলি নিয়ে এসে এখানে দিয়ে দিলাম রোদ্দুরে। আর আমাদের এই বিচুলিগুলো কিন্তু প্রত্যেকদিন রোদ্দুরে শুকিয়ে তারপরে আমার বাবা বিচুলিগুলো কাটে। বিচুলি রোদ্দুরে শুকতে দিয়ে বসে পড়লাম শাক বাছতে। আর এই শাকগুলো কিন্তু অনেক বড় বড় ফুল। যাই হোক, শাকগুলো কিন্তু আমার সব বেছে নেওয়া হয়ে গেছে। শাক বেছে এখানে বসে পড়লাম শাকগুলোকে কাটতে। আর শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর বেতো শাক খেতে তো আমার বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। সব শাকগুলো কেটে নিয়ে এখানে উনুনে ভাত বসিয়ে দিয়ে বসে পড়লাম ডাল বাটতে। আর মুসুরির ডালের বড়া করব আজকে আমি। তো ডালগুলোকে বেটে নিয়ে তুলে নিয়ে করে নিচ্ছিলাম মশলা। আর সব মশলা আমি একসাথেই বেটে নিয়েছি। মশলা বাটিতে তুলে নিলাম। আর ভাতও হয়ে গেছে। উনুন থেকে ভাত নামিয়ে ফ্যান ঢেলে নিচ্ছিলাম। ফ্যানের ভারী উগুর দিয়ে শাক সেদ্ধ করে গামলায় নামিয়ে রেখে পেঁয়াজ রসুন ভেজে শাকটাকে তেলের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেবো। তো শাকটা নেড়ে ছেড়ে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। শাক ভাজা বাটিতে নামিয়ে রেখে ডালের বড়া কড়াইতে তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। তো ডালের বড়াগুলো কিন্তু সব আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আলু পেঁয়াজগুলো ভেজে মশলা টমেটো লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঝোলের মধ্যে বড়াগুলোকে দিয়ে নেড়ে চেড়ে কিন্তু ডালের বড়া তরকারিটা রান্না করা হয়ে গেছে। গামলাতে বড়া তরকারিটা নামিয়ে নিলাম। আর ভিডিওটা ছিল এই পর্যন্ত। টাটা।